না 3,11,584 টাকা। এরা নবমে উঠেছে। এছাড়াও যে দান বক্স দিয়ে আছে, সেই দান বক্সতে গত 6 তারিখ, 7 তারিখ আর 8 তারিখ 3 দিন মিলে 1 কোটি কত নগদ হয়েছে। আমরা কাউন্টিং করেছি, এলাকার বিশিষ্ট বিশিষ্ট মৌলানা ইমাম তাদের বাড়িতে ডেকে নিয়ে লাইভ টেলিকাস্ট করেছি, যাতে কেউ আমার দিকে আঙুল তুলতে না পারে। মানুষ দান করছে যে উদ্দেশ্যে, সেখানেই এই টাকা কাজে লাগানো হবে। অর্থাৎ ভারতবর্ষের রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কোন পার্টির কোন নেতা আজ পর্যন্ত এই সৎ সাহস দেখায়নি। যারা কটুতে চাঁদা তুলে বেড়ায়, যারা বিভিন্ন ভাবে টাকা নেয়, তারা কত টাকা নিল, কত চাঁদা নিল, কত তুলাবাজি করলো, কাউকে বলে না। আর স্বেচ্ছায় যারা দান বক্সে দান করছে, সেই টাকা কাউন্টিং করার জায়গায় এলাকার ইমামদের, স্বচ্ছ ব্যক্তিদের ডেকে কাউন্টিং বাক্স হাজার করা হচ্ছে, শটিং করা হচ্ছে, মেশিন দিয়ে কাউন্টিং করা হচ্ছে। তা সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে, 3 দিন করা হয়েছে। এখনো কালকের, আজকের, আবার 2 দিন পরে আবার কাউন্টিং করা হবে। এই যে মানুষের এত উৎসাহ, এত সমর্থন, আমি রাজনীতির কথা কোনো জালসাতে বলা উচিত না, তবুও আপনাদেরকে এই সুযোগ হাতছাড়া করতে চাইছি না। বাংলায় 294টা আসন আছে। আজকের দিনে প্রায় 221-22টা তৃণমূলের আছে। বিজেপি 77টা জিতেছিল। আজকের দিনে তারা মমতা ব্যানার্জির প্রলোভনে পা দিয়ে প্রায় 9-10টা বিজেপি থেকে তৃণমূলে চলে এসছে। ওই নিয়ে এদের আছে এটা। আর একটা নওশাদ আছে, ভাঙড়ের নওশাদ সিদ্দিকী আছে, আর এদের 65 আছে বিজেপির। তাহলে 66টা। আজকের দিনে আমাদেরকে একটা অঙ্গীকার করতে হবে মুসলমানদের, বাংলার মুসলমানরা যদি 80টা মুসলমান এই বাবরি মসজিদটা ঠিকঠাক করে করতে চান, মুর্শিদাবাদের উন্নয়ন করতে চান, মুর্শিদাবাদের বেকার সমস্যার সমাধান করতে চান, কারো দয়ায় ইমাম ভাতা নিয়ে আপনাদের রুটি রোজগার করার দরকার নাই। এটা সরকারের কোষাগার থেকে দেওয়া, এটা ওয়াকফ বোর্ডের টাকা। কাজে আপনারা নির্দ্বিধায় এই সরকার যে আছে তাকেও 100 পার করতে দিলে হবে না। আর যে বিজেপি 19টা রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাদেরকেও 100-র মধ্যে বেঁধে রাখতে হবে। তাহলে বাকি থাকে কত? 94। 90টা আসন আছে। 42% থেকে 82% মুসলমান মেজরিটি সিট। এই 90, এছাড়াও 45টা হিন্দু মেজরিটি সিটে, যেখানে 32%, 34%, 28% মুসলমান ভোট আছে। এইসব জায়গাতেও আমি আরো 45, টোটাল 135টা প্রার্থী দেব। আমার একটাই উদ্দেশ্য, বাংলার 4,25,00,000 মানুষ মাথা উঁচু করে বাঁচবে। আর যে সরকারের মুখ্যমন্ত্রী হবে, তার রিমোট কন্ট্রোলটা মুসলিমদের হাতে থাকবে। আমাদের অধিকার আমরা আদায় করে নেব মুর্শিদাবাদ সহ গোটা বাংলায় ইনশাআল্লাহ। কোন জায়গায় আমি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখি না, আমি দেখবো না। কিন্তু মুসলমান ভাই, আপনারা আপনাদের জনপ্রতিনিধি, সৎ ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি, ইমানদার ব্যক্তিকে আপনারা 90 জন কেন পাঠাবেন না? আপনাদের যা মেজরিটি ভোট, আমি আপনাদেরকে আর একটা পরিসংখ্যান দিয়ে দিই। মুসলিমরা যদি একটু হিসাব নিকাশ করে চলে, তাহলে 90টার থেকেও বেশি আসন পাওয়া সম্ভব। কেন? একটা 100% মুসলমান বুথে ধরেন 1000 ভোট আছে মুসলমান,
পাশে মুরুটিয়া অমুসলিমদের ঘোষ ভাইদের বা হিন্দুদের 1000 ভোট আছে। আপনি ভোটের যেদিন ভোট পোল হবে আর যেদিন কাউন্টিং হবে, আমি 43 বছরের রাজনীতিতে পরীক্ষা করে দেখেছি, মুসলমান ভাইরা পার্টিটা করে, সেই পার্টির হয়ে সকালবেলায় 6টায় বুথে যায়, 7টা থেকে ভোট শুরু হয়। দুপুর বেলায়ও কেউ খেতে যায় না, চান করতে যায় না, স্নান করতে যায় না। সে যতক্ষণ ভোট চলে ঘুগনি খেয়ে, পাউরুটি খেয়ে, না খেয়ে, চা খেয়ে তারা কিন্তু প্রায় 80 থেকে 82% ভোটটা পোল করে। একই জায়গায় আপনি পাশের মরুটিয়া গ্রামের হিন্দুদের ভোটটা দেখবেন, বাক্স খুলে বা মেশিন খুলে 1000-এর ভিতরে পোল হবে হয় 65, নাই ম্যাক্সিমাম 70। তাহলে আমাদের যে এখানে পার্সেন্টেজের দিক থেকে আজকের দিনে